গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 9th জুলাই 2025। ঘড়িতে বেজেছে প্রায় 9:45। আজকে হাইকোর্টে, দিল্লি হাইকোর্টে একটা ম্যাটার আছে, কিন্তু তুষার করবে, আমি করব না, কেন সিভিল ম্যাটার। আর এই যে এই মহিলাটি কালকে গুনু গয়নি রাতে, উনি সকালবেলা উঠে গুনু করছেন আর আমাকে বলছে আমার তোর ছোঁয়া লেগে গেছে। আমি বলছি এই ভালো, আমি রাতে কাজ করি, অনেক সময় তো ঘুমোই না, তো আমাকে এখন বলছে তোর ছোঁয়া লেগে গেছে, তাই জন্য আমার ঘুম হচ্ছে না। বেশ ভালো। তো ভাই আজকে ব্রেকফাস্ট বানিয়েছে, আমি বেরোবো, আমার একটা ক্লায়েন্ট মিটিং আছে 12:30 থেকে, কিন্তু 12:30টার সময় বেরোলে তো অফিস পৌঁছবো না 12:30টায়, আমি ওই 10:30 11টা নাগাদ বেরিয়ে যাবো। এখন ঘড়িতে বেজেছে প্রায় 9:45। আর আজকে টিফিন তো মা সাজিয়ে দিয়েছে, সেরকম করে লাঞ্চ দিচ্ছে না, ফ্রুটস দিয়ে দিয়েছে। নুন আলাদা, বিট নুন। ছোলা মাখা দিয়েছে মা, আমার খুব প্রিয়। ছোলা মাখা না, ছোলা স্যালাড অ্যাকচুয়ালি। আর ভাই আজকে বানিয়েছে হচ্ছে কিমা পরাঠা। না কিমা টিমাও বানায়নি, ফ্রোজেন কিনে এনেছিলাম আমরা, তো ফ্রোজেনটাই ও গরম করেছে আর কি ভালো করে। তো এই খেয়ে রেডি হয়ে বেরোই। এই যে কিমা পরাঠার লুক এরকম, দেখো ফ্রেশ যেটা বানানো হয় তার তুলনায় তো এটা অত ভালো হবে না, কিন্তু তাও ঠিক আছে, তৈরি কেউ দিলে কেন না। আর এখানে আছে কলা, ভাইয়েরও ওটা প্লেট হচ্ছে আর মা একটা খাবে। এই হচ্ছে আজকের ব্রেকফাস্টের গল্প। আমরা দেড়খানা ঘড়িতে বাজে 11:20, আমি একদম রেডি হয়ে গেছি। আজকে যেহেতু কোর্ট নেই, মানে আমাকে যেতে হবে না, হাইকোর্টের মামলা আমার বন্ধুরা করে নেবে, তার জন্য একদম লেমন ইয়েলো কালারের কুর্তি পরে আমি অফিস চললাম। অফিসে অনেক কটা কাজ আছে। আর আমার মা তো কালকে রাতে ঘুমোয়নি, তোমাদেরকে বললাম, উনি বেবি হয়ে গেছেন, মিলেনিয়াল বেবি, জেনজি বেবি। রান্নাঘরের অবস্থা দেখবে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না, টান টানা টানটা, পুরো পরিষ্কার ঝকঝকে তকতকে। তার কারণ ওই যে প্রেসার কুকারটা দেখছো, সেই যে সাবু ভিজিয়েছিল বিপত্তারিণীমার পুজোর সময়, সেই সাবুর খিচুড়ি হচ্ছে, সাবুই হয়ে যাচ্ছে বাড়িতে। মানে আমার মা স্যাগো বেবি হয়ে গেছে। সাবুকে ইংরেজিতে কি বলে জানো? বোবা বা স্যাগো। কি গো আজকে কি খাবে? সাবু খিচুড়ি আর আলুর চিপস। বাবা কি দারুণ কম্বিনেশন। সকালবেলা কিমা পরাঠা খেয়েছে আমাদের সাথে, এখন খাবেন উনি সাবু খিচুড়ি। সাবু আর কদিন যাবে? এখনো 2 দিন আরো যাবে, মানে আজকে নিয়ে আরো 3 দিন যাবে বলছে। আর কালকে যে দুধ এনেছিলাম, দুধগুলো খাবো না আজকে, মানে কফি খেলেই খাই, এমনি দুধ তো এগুলো খাই না, তো কফি আর খাবো না। কিমা পরাঠা খেয়ে কিরকম আইঢাই করছে, বাপরে বাবার পারছি না। চলো বেরিয়ে যাই, কেন অফিসে অনেক কটা কাজ আছে। 12:30টার সময় একটা মিটিং দিয়ে রেখেছি, সেগুলো আছে। আবার টেইলারের কাছে যেতে হবে, ড্রাই ক্লিনারের কাছে যেতে হবে। আমার মার অলমোস্ট সব কাজ, বিছানা তুলে ফেলেছে, গুছিয়ে ফেলেছে। আমার বেবি আজকে একদম ঘুমু করবে, স্নান করবে আর ঘুমু করবে। এই এই বাবা, ওই দেখো কি করছে, পছন্দ না, চলে গেল দেখলে তো, দেখো কি করছে, দেখো ভালো লাগে না, শুধু দেরি করে। চলো আর দেরি করলে আমাকে এমনি কথা শোনাচ্ছে। আর আমার খাবারের যে চটের ব্যাগ ছিল, ওইটা জুটের ব্যাগটা ছিঁড়ে গেছে, এই ব্যাগটাতে এখন খাবারের ব্যাগ হয়ে গেছে। একদিকে ভালো, এটা কাঁধে ঝোলানো যায়। কি বলছি জানো তো, আমি যখন বলতাম তখন শুনতো না, এরকম করছে, আস্তে আস্তে করে, তোমরা কেউ টের পাবে না। দেখতে মিষ্টি, কর্মখানাও মিষ্টি করে, হ্যাঁ মিষ্টি বেবি। আর বাকি টেইলার বলছি, টেইলারের কাছে তো যাবো, ড্রাই ক্লিনারের কাছে যাবো, ধোপার কাছে যাবো, সবার কাছে আজকে যেতে হবে, প্রচুর কাজ। চলো অনেক জিনিস আছে এখানে, এই দেখো এইসব নিয়ে বেরোই। চলো অফিসে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। 12:25 বাজে, এই জাস্ট অফিসে এলাম। অফিসে এসে এদিক ওদিক আর কিচ্ছু না করে তাড়াতাড়ি নিজের চেয়ারে বসে পড়েছি। 12:30টার থেকে আমার একটা ভীষণ ইম্পর্টেন্ট আর একটা আর্জেন্ট মিটিং আছে। ওরে বাপরে বাপ, শ্বাসকষ্ট হয়ে গেছে আমার। আমার অফিসে কেমন একটা ভ্যাপসা গন্ধ করছে, একটু কর্পূর জ্বালিয়ে দেবো, তাহলে ঠিক হয়ে যাবে, বাট পরে জ্বালাবো, এখন আগে কাজটা তো করি। কাজ যদি না করি তাহলে শেষ, আর কিচ্ছু করার নেই জীবনে, তখন কাজটাই তো আসল, বলো। চলো এখন আর তোমাদের সাথে কথা হবে না, আগে কাজটা সেরে নিই, মিটিংটা করে নিই, তারপর তোমাদের সাথে আড্ডা মারবো। और रंजीत, सब कुशल मंगल? कैसा था सुबह से?
बस शांति थी। शांति थी? हाँ, क्योंकि सर नहीं पहुंचे थे ना। ভেরি নাইস। আমার একটা কুরিয়ার এসছে ডিএচএল থেকে, অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল কাজের। তো সেটাই রঞ্জিত একেবারে সাবধানে ध्यान से खोलना ताकि फट फुट ना जाए। और ये एनवेलप बचा के रखना, पता तो है तुम्हें सारा ड्रिल। এই খামগুলো না বাঁচিয়ে রাখার খুব দরকার, কেননা উকিলের অফিস কখন কি হবে বলা যায় না। মিটিং শেষ হয়ে গেছে, এখন অফিস থেকে বেরিয়েছি। কিতনা টাইম हो रहा है? 1:22। ওই তো 1:20, 1:30 বাজে। যাচ্ছি ব্যাংকে, তারপরে টেলরের কাছে, তারপরে क्या ड्राई क्लीनर के पास। কেন ব্যাংকে যাচ্ছি, মেরা ये 2 উংলি রঞ্জিত কেটে নেবে না বলেছে, তার জন্য আমাকে যেতে হবে। ওই যে মহারাজা। তো ঠিক আছে, ব্যাংকে লাঞ্চ হওয়ার আগে গিয়ে কাজগুলো করে আসি। তারপরে মিটিং যেহেতু হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে, 4টে থেকে বসবো টানা। এক্সপেক্ট করছি 7টার মধ্যে কাজ হয়ে যাবে। চলো যাওয়া যাক, অনেক কটা কাজ হাতে নিয়ে যাচ্ছি। চলো। টাক খিদে পেলেই আমার ওয়ান স্টপ ডেস্টিনেশন হচ্ছে মঞ্জিনিস। ভাগ্যিস সিআর পার্কে একটা মঞ্জিনিস আছে। আজকে অফিসে তো রঞ্জিতের বার্থডে সেলিব্রেট হবে, তো তার জন্য খাবার আনানো হয়েছে। কালকে আমি কেকটা নিয়েই নিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে কালকেও ফাস্ট করবে না, কেটে নেব। তো কালকে কাটা হয়নি, সারা রাত এসি চলেছে। আর কেকটা ঠিকই থাকে না, ফ্রিজে থাকলেও তো থাকতো। তো ঠিক আছে, তো তার জন্য আমি যেহেতু কেক নিয়ে এসেছি, তুষারবাবু একটু রেগে গেছেন, কেননা খাবার কেন হবে না, বার্থডে পার্টি যখন খাবারও খাওয়া উচিত। তো তার জন্যে ও খেতে তো খুব ভালোবাসে, আমাদের সবাইকে রঞ্জিতের বার্থডের নাম করে পার্টি করাচ্ছে। আমরা খাচ্ছি হচ্ছে বিরিয়ানি। এখানে আরসালান খুলেছে দিল্লিতে, ওয়েস্ট দিল্লিতে, রজৌরিতে। আমি কখনো গিয়ে খাইনি ওখানে, বা খাবার আনিয়েও খাইনি। তুষার খুব ওখান থেকে খাবার আনিয়ে খায়, ওখানকার বিরিয়ানি ওর খুব পছন্দ। আর এমনিতেই কলকাতার মানুষের দেখবে বিরিয়ানি খুব পছন্দের। আমিও বিরিয়ানি পেলে আর কিছু চাই না, তো তার জন্য ওখান থেকে বিরিয়ানি অর্ডার হয়েছে, বিরিয়ানি ফিরনি এসব অর্ডার হয়েছে। তো ওখান থেকে আসতে তো অনেকটা টাইম লাগে, খুব খিদে পেয়েছে, তাই জন্য আমি আর ভাই আমাদের জন্য চিকেন ইন্টারনেট নিয়ে নিলাম। ব্যাংকের কাজ আমার যতটা ছিল করে আমি এখানে মার্কেট 2-তে এসে গেছিলাম, কেননা মঞ্জিনিসটা মার্কেট 2-তে আছে, টেইলারও আমার মার্কেট 2-তে। তো টেইলারের কাছে গেলাম, এটা নিলাম। রঞ্জিত এখনও ব্যাংকে আছে, বাট এখন ফোন করে বললো যে হয়ে গেছে। আমি বললাম হয়ে গেছে যখন, তুই টোটো করে অফিস চলে যা, আমিও এখান থেকে অফিস যাব। আবার মেসেজ, ও কাজে। তো চলো অফিস যাওয়া যাক, খুব খিদে পেয়ে গেছে খুব। মঞ্জিনিস থেকে বেরিয়ে এই অফিসের সামনে দেখো, এই বয়সটাই মজার। মায়েরা স্কুলের ব্যাগ নিয়ে যাচ্ছে, বাচ্চারা আরামসে খেলতে খেলতে লাফাতে লাফাতে যাচ্ছে। আমরাও একটা দিন কাটিয়েছি। তো খিদে পেয়েছে, অন্যদিকে আমি কোনো দিকে না তাকিয়ে আগে মঞ্জিনিসের প্যাকেটটা নিয়ে বসলাম। চিকেন ইন্টারনেট আমার বরাবরেরই প্রিয়, জানো তো। কলকাতায় আবার এটা দিয়েছে, বললাম একটা দিলেই হবে, এনে তোর লাগবে। ভাই আর আমি মিলে খাচ্ছি, আমার আর প্লেটের দরকার নেই, ঠোঙাই যথেষ্ট। কলকাতায় আমার বাড়ির পাশে মিয়া মোড়ে আছে, তো ওখানে প্রায় খেতাম। মানে যখন কলেজে পড়ার পর যখন ওকালতি স্টার্ট করি তখন প্রায় গিয়ে গিয়ে খেতাম। চিকেন প্যাটি পাওয়া যায় না, খুব ভালো লাগতো তখন। চিকেন ইন্টারনেটের দামটা তো একটু বেশি ছিল, প্যাটির দামটা কম, সেই জন্য আগে ওটা খেতাম। তার পরবর্তীকালে ইন্টারনেট হচ্ছে লাভ। বিরিয়ানি এসছে, বিরিয়ানির খোঁজে এখন যাওয়া হচ্ছে। ক্যা আয়া হে রঞ্জিত? বিরিয়ানি দেখো, অবস্থা দেখো, এরকম বড় বড় ডাব্বায় বিরিয়ানি এসছে। গন্ধটা একই, আর ওইদিকে আছে ফিরনি। আমি তো ফিরনি খাবো না, কেননা ল্যাকটোজ ইনটলারেন্ট। আর এটা কি আছে? এটা পেঁয়াজ আছে, আর এটা রায়তা আছে। খুলি, বিরিয়ানি খোলা, ইসমে প্লেট নিয়ে এখানে ঢালা হচ্ছে আর সার্ভ করা হবে বিরিয়ানি। গন্ধে পুরো মোমো, এরকম 5 কৌটো এসছে। অ্যাকচুয়ালি হচ্ছে বিরিয়ানির এইটা সাইজ, এই যে এইটা একটা জায়গায় 2টো করে দিয়েছে, তো তার জন্য ওখানেও খোলা চলছে, পুরো গন্ধে মোমো। আর এগুলো ফিরনিটা তোমাদের সাথে শেয়ার করলামই। ফিরনিটা আমি খাবোই না, আমি একদম দুধ খাচ্ছি না, समझे रंजीत? गाय का दूध नो नो। तुम खाते हो गाय का दूध? हाँ बिल्कुल खाते हो। भैंसे का कौन सा ज्यादा पसंद है तुम्हें? दोनों कोई दिक्कत नहीं है। एक थाल করে বিরিয়ানি, এখানে মাটন, আলু, ডিম। ব্যস্ত মানুষ, আমার হচ্ছে বিরিয়ানি। যে পেঁয়াজ, এখানে অনেকটা চাল এখনো আছে,
আর এখানে হচ্ছে দইয়ের কিছু একটা। हेलो हाँ जी आधे বিরিয়ানি পেলে তো আমি কোনো দিকে তাকাই না, তাই দাবিয়ে খাচ্ছি। और बर्थडे बॉय कितने दिन बाद खा रहे हो मटन? लगभग 1 साल होने वाले हैं। कोई बात नहीं, हमने तुम्हारा तपस्या भंग कर ही दिया। बताओ, রঞ্জিতকে জোর জবরদস্তি খাওয়ানো হচ্ছে চিকেন মাটন, যদিও চিকেন নেই মাটন। বিরিয়ানি খেয়ে দে, এখন ফিরনি খাওয়ার পালা। হ্যাঁ ঠিক খুলছি। এখানে কটা ফিরনি আছে কে জানে? দুটো ফিরনি আছে না, রে একটাই আছে। ও বাহ, কি ভালো প্যাকেজিং আছে। আমি খাবো না, আমার ভাই খাবে দুটো। নে ভাই। কাজ করতে করতে বেজে গেছে প্রায় 6:45। টেবিলের দশা দেখো। আর এইখানে খাচ্ছি আমি ক্যামোমাইল টি। এটা খেতে যা দারুণ না, অসাধারণ। ভাই নিয়ে এসেছিল, আর বাইরেও পুরো ফুল হাউস। এখানে কাজ হচ্ছে, এই সামনে কাজ হচ্ছে, এখানেও দুজন বসে আছে। এই যে এইখানে একজন, ওইখানে একজন, এখানে আর্সেলানের প্যাকেট, পুরো অফিস টেবিল সব মিলে একেবারে ছত্রাকার অবস্থা। আমার দশাটিও এরকম, কেন আমি মাথায় একটা হেয়ার সিরাম লাগাচ্ছি, কাজ করছি, 5 মিনিট টিভি দেখছি, ক্যামোমাইল টি খাচ্ছি, মানে সব কিছু একসাথে করছি। 50টা ফোন আসছে, ব্যস্তময় দিন একটা। ওই কোর্ট খুললে এরকমই হয়, বাট এই দিনগুলো আমি খুব ভালোবাসি। ব্যস্ত থাকাটা খুব জরুরি, মানসিক শান্তির জন্য আমার খুব দরকারি। আমি যদি ব্যস্ত থাকি তাহলে আমার আজে বাজে চিন্তা মাথায় আসবে না, আমি খুব ভালো থাকি, খুশি থাকি। এখন ধরে কাজ করেছি, মাথার টপ পোর্শনটা পুরো খালি হয়ে গেছে, তাও পুরো কাজ শেষ হয়নি। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, বাজে 7:10, টাইম 7 বাজ গে না। আজকে রঞ্জিত সিংও প্রচুর কাজ করছেন, সবাই কাজ করছেন। তো এখন আমি ভাবছি বাইরে গিয়ে একটু ভিজবো, কেননা শ্যাম্পু করারই আছে। তো এবার আমি পটাচ্ছি লোকজনকে, না রঞ্জিত চল, তো যাচ্ছেই না কেউ। একটু ভিজবো আজকে, মানে বহুদিন ভিজিনি। চলো আজকে একটু গিয়ে ভিজি, তোমাদের সাথে একটু ভাগ করে নেবো। আজকে কেউ রাজি হলো না, জেনারেলি কখনোই কেউ রাজি হয় না। আমিও এরকম বৃষ্টিতে খুব একটা ভিজি না। বহু বছর বাদে কি মনে হলো, রাস্তায় বেরোলাম, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, নাচলাম, আর বৃষ্টিটা পুরো উপভোগ করলাম। খুব ভালো লাগলো জানো। বৃষ্টিতে ভিজে টিজে এসছি, এখন রঞ্জিতের কেক কাটার প্রিপারেশন চলছে। বাবারে, पंखा नहीं होगा, पंखा बंद करो रंजीत। हाँ देखो अब होगा, अब फिर भी नहीं होगा, अंदर वाले में जाना पड़ेगा क्योंकि एसी का हवा चल रहा है। 1 मिनट का एसी का भी ऊपर कर दे रहा हूँ। রঞ্জিতের বার্থডে, কিন্তু ওকে দিয়েই ফ্যান অফ করাচ্ছি, এসি অফ করাচ্ছি, সব কিছু এতটা হাইটে। তারপর তো আমি পুরো কাক ভেজা, একেবারে চুপচুবা যাকে বলে। ও কি করা যাবে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি উপভোগ করলাম। আর এইখানে কেকটা সাজিয়ে দিচ্ছি, কেকটা কাটার পালা এবার। आ जाओ रंजीत, चलो बर्थडे गाएंगे। देखा तुम्हारा बर्थडे विश कौन कर रहा है? Happy birthday to you. Happy birthday dear Ranjit. Happy birthday to you. रंजीत 100 साल जीना, और मुझे कहाँ तक पहुँचाना है तुम्हें पता है, ठीक है रंजीत? रुको रुको रुको, तुमको खिलाएंगे ना, तुम्हारा बर्थडे है, खाओ खाओ पूरा खाओ। हाँ कोई कंजूसी नहीं, अब मैं खाऊंगी। देखना इनका पीस बड़ा ही होगा तुम्हारे से। मुझे ये केक चोर होता है ना हर बर्थडे पार्टी में। 2 मिनट बाद केक लेने जाने वाली, 2 मिनट बाद केक लेने जाने वाली, यही है। देख लो, दरिंदगी मुंह से टपक रहा है, देख लो चेहरे से दरिंदगी टपक रहा है, देख के लगता है कितना गंदी है। কেকটা কিন্তু অসাধারণ, মারাত্মক, ভীষণ ভালো ছিল। আজকে বৃষ্টিতে ভিজেছি, হাফ কাজ করেছি, পুরো কাজ করিনি। বার্থডে কেক চুরি করেও খেয়েছি, কেন সবার খাওয়া হয়ে গেছে, তাও আছে, আমি একটু একটু করে খেয়ে গেছি। চকলেট কেক আমি ভীষণ ভালোবাসি। আর এখন বাড়ি যাব, তো বাড়ি যাব যে প্রথমে ঠিক হলো অটো করে মেট্রো করে যাব। তারপর ভাবলাম যে এত চেঞ্জ করতে, এখান থেকে অটো করে যেতে হবে মেট্রো স্টেশন, মেট্রোর ডাইরেক্ট লাইন, কিন্তু যে বাড়ি থেকে মেট্রো স্টেশন হচ্ছে আবার 7 किलोमीटर। खा रहा है ना केक रंजीत? हाँ वो देखो कैसा है केक, मस्त। 10 में कितना? 10
10 में 10, হ্যাঁ কেকটা সত্যি খুব ভালো, চকোচিপ দেওয়া তো। হ্যাঁ যেটা বলছিলাম, মেট্রো স্টেশন থেকে বাড়ি হচ্ছে 7 থেকে 8 কিলোমিটার, আবার অটো বুক করতে হবে। ওখানেও মাকে ফোন করলাম, ওখানেও জোর কদমে বৃষ্টি আসছে। হ্যাঁ একবারে ক্যাব বুক করলাম, এই যে থলে আছে আজকে, এই থলে নিয়ে আজকে যাব। কি অফিসে নিয়ে নেবো? তাহলে কালকে অফিসে আসবো না, তাহলে কালকে অফিসে আসছি না, আমি ল্যাপটপ নিয়ে যাচ্ছি। হ্যালো, কালকে তাহলে অফিস আসবো না। এত হজবরল হচ্ছে, তোমাদের সাথে কথাই হচ্ছে না। তো হ্যাঁ আমি ল্যাপটপ রেখে খালি খাবারের থলে নিয়ে বাড়ি যাচ্ছি, খালি সব ডাব্বা। ছোলা চারটা আছে, ওটা তো আর খাওয়া হয়নি। বাইরে কি বিদ্যুৎ চমকাচ্ছে, তার কারণ আমার যে অফিসের বন্ধুটা, আমার বিজনেস পার্টনার, ওর কলেজের জুনিয়র। জুনিয়র তোমার কলেজে কত জুনিয়র? সেও জানে না কত জুনিয়র। ও এসছে ব্যাঙ্গালোর থেকে দিল্লি একটা ম্যাটারে, চাকরি করে একটা সরকারি সংস্থা, আমি বলছি না কোন সংস্থায়। তো ওর সাথে দেখা করতে এসছে ওরা, তারপরে রাতে পার্টির প্ল্যান করছে। তো গাড়ি আমি এখানে রেখে যাচ্ছি, কেননা দুটো পুরুষ তারা পার্টি করবে বলছে। তারা কি কি করতে পারে পার্টিতে আমি জানি না, আমি কেটে পড়ছি। এই খাবে দাবে মজা করে বলছি, বাজে কাজ কেউই করবে না, সবাই রেসপন্সিবল সিটিজেন এবং দেশের ভালো ভালো উকিল। রঞ্জিত একটু পরে বেরিয়ে যাবে, ও বন্ধুটা আসবে। অ্যাকচুয়ালি খুব বৃষ্টি পড়ছে তো, তো তার জন্য হয়তো আটকে যাবে, রাস্তায় প্রচন্ড ট্রাফিক হবে। তো আমি তাই আর অটো মেট্রো করছি না, তো ব্রেক জার্নি করার ইচ্ছে হচ্ছে না। বৃষ্টি তো খুব ভিজেছি, খুব আনন্দ হয়েছে। ক্যাব বলেছি, আমি আর ভাই একবারে চলে যাব। আর ল্যাপটপ অফিসে রেখে দিলাম, কালকে তো আসবোই আবার অফিসে। তো চলো এবার বেরোনো যাক, এখনো ক্যাব আসেনি, ক্যাব আসুক তারপর বেরোচ্ছি। অনেকক্ষণ বাদে আবার ক্যামেরাটা হাতে ধরলাম, তখন আমি বললাম যে ক্যাব বুক করেছি যাব। একটা ক্যাব আসেনি, আর এত জোরে বৃষ্টি পড়ছিল যে এখান থেকে মেট্রো স্টেশন যেতে অটো আসছিল না। টোটো করে গেলে ভিজে যাব, কেননা টোটো নিতেও তো মেন রোড অব্দি যেতে হবে না, আমাদের অফিসটা তো মেন রোডের থেকে যে সাটাউয়া গলিটা আছে ওই গলির ভেতরে। তো কিছুই পেলাম না, বেজে গেছে এখন 11:30। আমার বন্ধুটা ওর জুনিয়র বন্ধুর সাথে দেখা করেছে, ডিনার করেছে, এখন এই ফোন করলো আসছে। যেহেতু ড্রাইভার আছে আজকে, আজকে আরামসে পেছনে বসে যেতে পারবো। মানে কি ভেবেছিলাম আর কি হলো। বাট হ্যাঁ একটা ভালো জিনিস যেটা হলো, যেহেতু বিকেলবেলা বৃষ্টিতে ভিজেছি, পুরো চুবে গেছিলাম, একদম ভেজা হয়ে গেছিলাম, ভেজা কাকের মতো, তো তখন কোনো কাজ করতে পারিনি। কিন্তু আমার বন্ধুরা যখন ডিনারে গেল, ও গেছে ওরা প্রায় 9:30 10:45 নাগাদ। হ্যাঁ 9:30 নাগাদ তো বন্ধুটাই ওর এলো, 9:40 নাগাদ ওর বন্ধুটা এসছে। তো ওরা ডিনারে গেছে ওই 10:45 নাগাদ। তারপরে আমি বসে এক টানা পুরো কাজটা শেষ করে দিয়েছি। আজকের জন্য কি কালকের জন্য আমি অগ্রিম কাজ শেষ করে ফেলেছি। এখন শুধু মানে যে ড্রাফট করে অন্যজন প্রুফ রিড করে, কারণ আমি যদি একই জিনিস বারবার পড়তে থাকি তো চোখে ওই ছোট ছোট ভুলগুলো তো দেখা যাবে না, মানে চোখে পড়বে না। তো তার জন্যে এখন তুষারের ওপরে ও প্রুফ রিড করবে, তারপরে আমি আবার ওটাকে ভালোভাবে একটু ফ্লারি ল্যাঙ্গুয়েজ করে দেবো। জেনারেলি করেই দিয়েছি, বাট ওই আর কি। তো কালকে আশা করছি দুপুরের মধ্যে ও এটা করে দেবে, বিকেলবেলা আমি করে দেবো, তারপর ক্লায়েন্টকে পাঠিয়ে দেবো। তো এইটা হচ্ছে ভালো ব্যাপার যে আমি কাজটা করে নিয়েছি। কালকে সারা সকাল সিনেমা দেখবো কেন কালকেও কোনো ম্যাটার নেই। রেনি ডে ডিক্লেয়ার হচ্ছে। অ্যাকচুয়ালি কি বলতো, রেনি ডে না, আমাদের এখানে ডিস্ট্রিক্ট কোর্টে স্ট্রাইক চলছে, কারকাডুমা কোর্ট আছে না, ওখানে স্ট্রাইক চলছে, ইনফ্যাক্ট হাঙ্গার স্ট্রাইক চলছে। তো তার জন্যে মানে অ্যাজ আ মার্ক অফ সলিডারিটি অনলি বেশিরভাগ কোর্টে ম্যাটার হচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার। বহু দিন বাদে আজকে আবার একজন ড্রাইভার আমাকে বাড়ি নিয়ে যাচ্ছেন। এইটুকু যে উপভোগ করতে পারছি জীবনে, এর জন্যই চিরকৃতজ্ঞ থাকব। এই ছোট ছোট খুশিগুলো সত্যিই জীবনকে মনে করিয়ে দেয় কত সুন্দর জীবন। এই জাস্ট বাড়ি এলাম, ঘড়িতে এখন বাজে 12:35 অ্যাকচুয়ালি। আজকে দারুণ বৃষ্টিতে ভিজেছি। তারপর ও মা, আমার মায়ের অবস্থা দেখো, ছোলা খাইনি বলে ছোলার গন্ধ শুকছেন। কি গো কি গো, কি চান করো? মাথা জল শ্যাম্পু করে কি চাউলের গুঁড়ো দাও? যে যার ডিউটির কথা বলে যাচ্ছে, এটা করো সেটা করো ওটা করো। ওমা শোনো না, বৃষ্টিতে ভিজবে না না, আমি সেটা দিই না। কেন মা, একটু বেজো না। আমার ভালো লাগে না। একটু বেজো না না, আমরা রিঙ্গা রিঙ্গা রোজেস গাড়ি গাড়ি গাড়ো দেশ। পকেট ফুল অফ পজেস, হুশা হিসা উই অল ফল ডাউন। ওই দেখো বলে বৈঠা মারি বৈঠা মারি। উফ, কিন্তু অনেকদিন বাদে আমার একটা ভালো জিনিস হচ্ছে যে আজকে আমি শফার ড্রিভেন গাড়িতে এসেছি। আমার মার কোনো ইন্টারেস্ট নেই
এখান থেকে বেরোবে একটা দারুণ জিনিস, যেটা খুলে মা খুশি হবে। মাকে দেবে ভাই হাফ আর ভাই খাবে হাফ। ফিরনি একটা এক্সট্রা আনা হয়েছিল, তো ওইটাই ভাই বাড়িতে নিয়ে এসছে। স্বাভাবিক, অফিসে থাকলে খারাপ হয়ে যাবে। আর আজকে বৃষ্টিতে ভিজেছি, ভিজে অফিসে এসে একটু মানে একটু ড্রাই হয়ে মাকে ফোন করে বলেছি। আমার মা তখন থেকে ওই একটাই কথা, জ্বর আসবে জ্বর আসবে জ্বর আসবে। ও মা, আমার যদি জ্বর আসে তুমি আমায় সেবা শুশ্রূষা করবে। না নিজে থেকে আছো, সরো বৃষ্টিতে ভিজে। তুমি দেখাবে মা তুমি আমায় কতটা ভালোবাসো। পারবে না মা? হ্যাঁ পারতেই হবে, পারবে না মানে আবার কি? পারবে না শুনতে পাচ্ছি না। পারি না এই কথাটি বলিও না। ওই দেখো, এটাও আমার মা শিখিয়েছে, পারি না এই কথাতেই বলিও না। এদিকে আমার মাই খালি না না করছে। আজকে যা নিয়ে গেছিলাম খাবার দাবার সব আমার সেরমটাই বাড়ি এসছে, তার কারণ বিরিয়ানি পার্টি হয়েছে। বিরিয়ানি পার্টি? আমি ওই ইয়ে তুষার খাইয়েছে সবাইকে, রঞ্জিতের বার্থডে পার্টির খাওয়া দাওয়া। ও বাবা আমার মাইজ, ও বাবা বিরিয়ানি খায়? রঞ্জিত না মাটন ছেড়ে দিয়েছিল, চিকেন ছেড়ে দিয়েছিল, জবরদস্তি আজকে মাটন বিরিয়ানি খাইয়েছি আমি। আমি বলছি খাবি না মানে? তোর গাড় খাবে। হ্যাঁ দাবিয়ে। তো এই ছিল আজকের গল্প। আর ডিনারের গল্প আর কি করবো, আলু ভাজা হয়েছে সেইটুকু জানি। ও আলু ভাজা, ডাল ভাত, আরও টুকিটাকি খাবার পুরনো বাসি সব আছে, সেগুলো সব খাবো। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। একদম বৃষ্টি ভেজা দিন, এখন বৃষ্টি ভেজা দিন না, বৃষ্টি ভেজা সন্ধ্যা আর রাত, এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে। খিচুড়ি হলে মা ভালো হতো, কালকে যদি এরকমই থাকে খিচুড়ি বানাবে মা? ডবল ডিমের অমলেট দিয়ে খাবো। হ্যাঁ মা, আজকে রাতটা এখনো শেষ করিনি, কালকের প্ল্যানিং আমি শুরু করে দিয়েছি। এই হচ্ছে আমি। তো চলো আর বেশি বকবক না, দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব 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 ভালো খেয়াল রেখো। চলো আজকের মতো গুড নাইট, বাই 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 বাই।